আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। একবার চিন্তা করে দেখো তো, একজন মানুষ যে সারা জীবন কাটিয়েছে মূর্তি পূজায়, কুফরের অন্ধকারের মধ্যে ডুবেছিল, কোনোদিন মসজিদে যায়নি, কোনোদিন কপাল সেজদায় ঠেকায়নি, এমনকি সুবহান আল্লাহ শব্দটাও উচ্চারণ করেননি তিনি, কিন্তু মৃত্যুর পর সেই মানুষটির দিকে তাকিয়ে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। আজকের ভিডিওতে আমরা জানবো সেই সৌভাগ্যবান ব্যক্তির এক অবিশ্বাস্য কাহিনী, যে কিনা একটা সিজদা না দিয়েও পেয়ে গেল জান্নাত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ঘটনাটি প্রায় ১৫০০ বছর আগের খাইবারের প্রান্তরে। সেখানে এক ইহুদি ব্যবসায়ীর অনেক ছাগল ছিল, আর সেই ছাগল চড়াতো এক কৃষ্ণাঙ্গ রাখাল, তার নাম আসওয়াদ। সে আরবের কোনো এক প্রান্তে গোলাম ছিল। একদিন খাইবারের ময়দানে শুরু হলো ভয়ঙ্কর এক যুদ্ধ। মুসলমানরা আর ইহুদিরা তখন মুখোমুখি যুদ্ধ করছে। আসওয়াদ যেমন দূর থেকে দেখছিল অদ্ভুত এক দৃশ্য, দেখলো একদল মানুষ অকাতরে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে এক মহান নেতার জন্য। কে এই ব্যক্তি যার জন্য তারা মরতেও ভয় পাচ্ছে না? তার মনে জাগলো তীব্র কৌতূহল। সে আর দেরি করলো না, রাখাল ছেড়ে ছুটে চললো সেই নেতার দিকে। গিয়ে দেখলো এক মনোমুগ্ধকর মানুষ কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো, আপনি কে, আর আপনি কিসের দাওয়াত দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম স্নেহে আসওয়াদের দিকে তাকালেন। তারপর তাকে ইসলামের মর্মকথা, তাওহীদের বাণী শোনালেন। মাত্র কয়েক মিনিটের সে আলোচনায় বদলে দিল আসওয়াদের জীবন। মিথ্যার অন্ধকার কেটে গিয়ে তার হৃদয়ে জ্বলে উঠল ইমানের আলো। সেখানেই তিনি মুখে উচ্চারণ করলেন কালেমা শাহাদাত, আল্লাহ ছাড়া কোনো উপাস্য প্রভু নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই সাক্ষ্য দিয়ে তিনি হয়ে গেলেন সাহাবী আসওয়াদ ইবনে আবদুল্লাহ আল আসাদি রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ইসলাম গ্রহণের পরই তিনি পড়লেন এক মহাদ্বন্দ্বে। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলগুলো তো আমার নয়, আমি তো একজন আমানতদার মাত্র, এখন আমি কি করব? দেখুন, একজন সত্যিকারের মুমিন হওয়ার নমুনা, সবেমাত্র ঈমান এনেছেন, কিন্তু আমানতের ব্যাপারটি সঙ্গে সঙ্গে তার মাথায় চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সততার পুরস্কার দিলেন। তিনি আসওয়াদকে নির্দেশ দিলেন, ছাগলগুলোর মুখমণ্ডল তাদের মালিকের বাড়ির দিকে ঘুরিয়ে দাও এবং জোরে ধাওয়া করো, আল্লাহ তাআলা নিজেই এদের মালিকের কাছে পৌঁছে দেবেন। আসওয়াদ তাই করলেন। ছাগলগুলোর মুখ ফিরিয়ে দিলেন ইহুদি মনিবের বাড়ির দিকে। এরপর ছাগলগুলো যখন দ্রুত বাড়ির দিকে ছুটে গেল, আসওয়াদ ফিরে এলেন রাসূলের কাছে। হাতে তুলে নিলেন তরবারি। মাত্র কয়েক মিনিট আগে যে মানুষটি ছাগল চড়াতো, তিনি এখন ইসলামের পতাকা তুলে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত। ইসলামের সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন শত্রুর ওপর। কিন্তু কি আশ্চর্য, মাত্র কিছুক্ষণের মধ্যে শত্রুর আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন এই মুসলিম বীর, শহীদ হয়ে গেলেন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করো, কালিমা পড়া থেকে শুরু করে শহীদ হওয়া পর্যন্ত কতটুকু সময়? এত অল্প সময়ে তিনি এক ওয়াক্ত নামাজও পড়তে পারেননি। আল্লাহর সামনে একটা সিজদা করার সুযোগও তার হয়নি। কিন্তু তার ভাগ্য দেখো, সাহাবায়ে কেরাম তার লাশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে হঠাৎ মুচকি হাসলেন আর পরক্ষণে মুখ ফিরিয়ে নিলেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন আবার মুখ ফিরিয়ে নিলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগী কণ্ঠে বললেন, আমি তার মাথার কাছে জান্নাতে দুই হুরকে দেখতে পেলাম, যারা তার মুখ থেকে ধুলো মুছে দিচ্ছে। তাদের সৌন্দর্যে লজ্জায় আমি মুখ ফিরিয়ে নিয়েছি। নবীজি আরও বললেন, এই ব্যক্তি দুনিয়াতে খুব সামান্যই আমল করেছে, অথচ আল্লাহ তাআলা তাকে পাহাড় সম প্রতিদান দিয়েছেন। সুবহান আল্লাহ। এই ঘটনাটা আমাদের জন্য বিরাট এক শিক্ষা। আমরা অনেকেই মনে করি অনেক নামাজ পড়তে হবে, অনেক রোজা রাখতে হবে, বড় বড় হজ তো করতেই হবে। কিন্তু এই সাহাবীর ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তাআলা দেখেন আমাদের অন্তরের ইখলাস, এক নিষ্ঠতা। তুমি হয়তো জীবনে অনেকটা পথ গুনাহে কাটিয়ে দিয়েছো, কিন্তু একটা খাঁটি তওবা, একটা সত্যিকার ফিরে আসা আল্লাহ রহমতের দরজা খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা যদি সত্যি আল্লাহর পথে নিজেকে সঁপে দিই, তাহলে অল্প সময়েও আমরা অফুরন্ত সওয়াব পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর মতো খাঁটি ঈমান দান করুন এবং আমাদের শেষটা যেন এই সাহাবীর মতন সুন্দর হয়। আমিন। আজকের মতো এই পর্যন্তই। ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না।
ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, তোমার একটা শেয়ার কারোর জন্য হিদায়তের কারণ হতে পারে। আর হ্যাঁ, নিয়মিত এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।